নমস্কার বন্ধুরা, আমি আজকে কুমড়ো পাতার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তবে তার আগে চলো কুমড়ো পাতাটাকে ছিঁড়ে নিচ্ছি। একদম গাছ থেকে ছিঁড়বো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গাছটা কিন্তু বেশি বড় হয়নি, গাছটা বেশি বড় হয়নি, তাও প্রায় ছাদে উঠে গেছে। একদম কচি কচি পাতা, এই পাতাগুলো তো দুদিন বাদে নষ্টই হয়ে যাবে, তাই আমি আজকে ছিঁড়ে নিচ্ছি। কুমড়ো পাতা বাটা হবে, একদম টাটকা। আর গরম ভাতে প্রথম পাতে তো একদম দারুণ টেস্টি এই পাতা বাটা, তাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করবো। বেশ বড় বড়ই হয়েছে পাতাগুলো, একদম কত বড় বড়, ভাত খাওয়া যাবে এত বড় বড় পাতা। বেশ কয়েকটা পাতা আমি ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে এবার ঘরে যাচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তবে চলো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি গাছ থেকে কুমড়ো পাতাটাকে ছিঁড়ে নিয়ে চলে এসেছি। একদম ছিঁড়ে নিয়ে খুব ভালো করে কিন্তু আমি গামলার মধ্যে জল নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবার পরে কচলে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটা প্লেটের মধ্যে কিন্তু পাতাটাকে তুলে নিয়েছি। তার সাথে আমি কিছুটা ধনেপাতাও এখানে অ্যাড করে নিচ্ছি। আর তার সাথে নিয়েছি দুটো রসুন, কিছুটা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু আমি ভালো করে কেটে নিচ্ছি। এটাকে কুচিয়ে নেবো খুব ভালো করে, আর রসুনটাকে ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে তারপরে আমি ফিরে আসছি। তার আগে আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তবে চলো এটাকে আমি কুচিয়ে নিয়ে ফিরে আসছি। আর তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকবে। এখানে কুমড়ো পাতা, ধনে পাতাটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, রসুনগুলোকেও ছাড়িয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কার বোটাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। একই সাথে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবারে আমি রান্নার দিকে ফিরে যাচ্ছি। এখানে রেসিপিটা বানানোর জন্য কিছুটা সর্ষের তেল এখানে গরম করে নিয়েছি। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো লঙ্কা, আর 2 চামচ বড় চামচের কালো জিরে দিয়ে দিলাম। আর এই বাটাটা খেলে কিন্তু একদম গা হাত পা ব্যথাও কিন্তু কমে যায় রসুন আর কালো জিরেতেই। এবার কিছুটা নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদটা তোমরা ইচ্ছে হলে দিতেও পারো, না দিলেও চলে যাবে, কোনো সমস্যা নেই। আমি এটাই দিলাম না কিন্তু। খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। একটু রসুনটা দিলে খুব ভালোই হয়, একটু বেশি রসুন দিলে গা হাত পা ব্যথাটাও কিন্তু কমে, আর স্বাদের মাত্রাটাও কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় এতে রসুনটা বেশি করে। আর রসুনের যে দাম বেশি বেড়েছে তার থেকে, এত রসুনের দাম বেড়েছে কি বলবো। আর একটু দিলে মনে হয় ভালো হতো, তাও 2টো রসুন আমি এর মধ্যে দিয়েছি। এটাকে বেশ কিছুক্ষণ একদম ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো। কুমড়ো পাতাটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি পাতাটাকে নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি এটাকে মিক্সিতে বেটে নেবো। তোমরা ইচ্ছে হলে শিলেতেও বেটে নিতে পারো। কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা হতে দিলাম আমি। ঠান্ডা হয়ে গেলে তারপরে বেটে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। কুমড়ো পাতা বাটা বা কুমড়ো পাতা ভর্তা তোমরা বলতে পারো। আর গরম ভাতে যে কি টেস্টি, এক থালা ভাত কিন্তু নিমিষে উড়ে যাবে। তাই অবশ্যই তোমরা ট্রাই করো এই রেসিপিটা বানানোর জন্য তোমাদেরকে অনুরোধ করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।